আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেনিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি মহান আল্লাহর কৃপায় সকলে শারীরিকভাবে ভালো আছেন। সকলেই মন খারাপ বর্তমান প্রেক্ষাপটে, আর ভালো থাকার কোনো ওয়ে আমি দেখছি না। প্রত্যেক দিন হৃদয়ের রক্তক্ষরণ চলমান আছে। আমাদের সাধারণ বিনিয়োগকারীর পক্ষে দাঁড়িয়ে কোনো প্রতিবাদ করার কোনো মানুষের জন্য নেই। আপনারা দেখেছেন আজকে সাধারণ বিনিয়োগকারী ঘর থেকে বেরিয়ে মতিঝিলে ডিএসইর সামনে অবস্থান গ্রহণ করেছিল। কেন? একটি স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে কিছুই করতে পারছি না। প্রত্যেকটি বিনিয়োগকারীর কষ্ট অর্জিত অর্থ একটি ভালো মুনাফার উদ্দেশ্যে কোনো একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করার পরে আত্মহত্যা করতে হচ্ছে, প্যানিক হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে, মিছিল করতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে। এটা কোন দেশ? এটা আমার বোধগম্যে আসে না। যাই হোক, ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে আমাদের সমস্ত সব কিছু। আমরা যা ভাবি তার উল্টোটা হয়। আপনারা সবাই দেখেছেন। কথা বললে অনেক কিছু বলা যাবে, বাট সীমাবদ্ধতা থাকে। সব সময় সব কথা আমরা বলতে পারি না। এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতি আমাদের কাটিয়ে উঠতে হবে। সেজন্য আমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে। আপনারা দেখেছেন গতকালকে আমি আপনাদের বেশ কিছু ইনফরমেশান দিয়েছিলাম। একটি বেয়ারিশ মারবুজি ক্যান্ডেলটি সম্পর্কে কথা বলেছিলাম। এফভিজি অর্ডার ব্লক সম্পর্কে কথা বলেছিলাম। মার্কেট একটি রিটেস্ট করার জন্য সে ফিরে এসেছে। এই লেভেলটি তার বাউন্স করার একটি সম্ভাবনা আছে। কেন, কি কারণে, সে বিষয়ে আমি আপনাদের বলেছিলাম। সেই ঘরগুলি, সেই চার্টটি এখনও পর্যন্ত আমার অঙ্কন করা আছে। তো এখন দেখার বিষয় মার্কেট এখান থেকে পুলব্যাক করছে কিনা। আপনারা সবাই জানেন মাসের শেষ সপ্তাহের দিকে এসে মার্কেটে একটা প্যানিক সেল পড়ে। লোন অ্যাডজাস্টমেন্ট করা, বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে মার্কেট প্রত্যেক মাসের শেষে এসে এ ধরনের বিহেভ করে। সেই ধারাবাহিকতা এ মাসেও চলমান আছে। মাস শেষ, সপ্তাহ শেষ, আর একদিন বাকি আছে। তো এই সপ্তাহে মার্কেটের পরিবর্তন না আসলেও আমরা আশা করছি 1 তারিখ থেকে মার্কেটের একটা পরিবর্তন আসবে। গতকালকে আমি আপনাদের ক্যান্ডেল নিয়ে বেশ কিছু ইনফরমেশান দিয়েছিলাম। প্রমাণও আমি বলেছিলাম যে আপনারা একটু পিছন দিকে যেয়ে দেখবেন যে আমার কথাটুকু কতটুকু সত্য। আমি শুরুতেই সেই বিষয়গুলো একটু দেখিয়ে আমরা আলোচনায় চলে যাব। আমি যে কথাগুলো বলেছিলাম, কেন বলেছিলাম দেখুন। বলেছিলাম যে যেদিন ফুললি বুলিশ মারবুজি ক্যান্ডেল ক্রিয়েট করে তারপরের দিন একটা সেল প্রেশার আসে, কিছু প্রফিট টেকিং হয়। আবার যেদিন ফুললি বেয়ারিশ মারবুজি ক্যান্ডেল হয় তারপরের দিন পজিটিভ একটা মুভমেন্ট আমরা দেখতে পাই। তার প্রমাণ আমি আপনাদের দেখতে বলেছিলাম। সময়ের স্বল্পতায় আমি ভিডিওটা বড় করিনি। এখন মন সবারই খারাপ। ভালো কোনো কথা বললেও কারো ভালো লাগবে না, কারণ এখন অ্যানালিস্ট কেউ দেখতে চায় না। যাই হোক, আমরা আর কথা বাড়াবো না। আমরা প্রমাণটা একটু দেখিয়ে দিই যে আসলে আমি গতকালকে বলেছিলাম যে আজকে মার্কেটের একদিন পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। আমরা কিন্তু দিনের শুরু থেকেই মার্কেটের পজিটিভ মুভমেন্ট দেখেছিলাম। মার্কেট অনেক প্রতিযোগিতা করেছে টিকে থাকার জন্য। ওপরে শ্যাডো করে নিচেই আবার বডি করে 3 পয়েন্ট মাইনাস করছে, অত্যন্ত নগণ্য বডি করছে। এটা পজিটিভিটিটা ধরা যায়। আমি গতকালকে বলেছিলাম, তার প্রমাণটা আপনারা হয়তো অনেকে বলবেন যে আপনি বলেছিলেন পজিটিভ হওয়ার কথা, পজিটিভ হলো না কেন? বাই 3 পয়েন্ট মাইনাস, এখানে আর কী আর বাকি আছে? এবং সারাটা দিন কী অবস্থা হয়েছে আপনারা দেখুন। আচ্ছা, আমরা প্রমাণটা একটু দেখি। আমি বলেছিলাম যে ফুললি বেয়ারিশ মারবুজি ক্যান্ডেল হওয়ার পরে পরের দিন আবার পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকে। প্রিভিয়াস যেগুলো ঘটনা ঘটছে দেখুন, এখানে যদি আমরা দেখি 22শে জুন বড় মারবুজি ক্যান্ডেল দিয়েছিল বেয়ারিশ, পরের দিন পজিটিভ। আচ্ছা, বড় বুলিশ মারবুজি ক্যান্ডেল এদিন দিয়েছিল 14ই জুন, বড় বুলিশ মারবুজি ক্যান্ডেল দিয়েছিল, পরের দিন প্রফিট টেকিং হয়েছে। আচ্ছা, এখানেও দেখেন এই একটা মারবুজি ক্যান্ডেল 23শে জুন, তারপর দিন প্রফিট টেকিং হয়েছে। আবার এখানে আসুন, বড় একটা বুলিশ মারবুজি ক্যান্ডেল যেটা আমরা 8ই এপ্রিল, তারপর দিন নেগেটিভ হয়েছে।
আরও পিছিয়ে যদি আমরা দেখি এরকম প্রমাণ অহরহর পাবেন। এখানে আছে 8ই মার্চ ফুললি বেয়ারিশ মারবুজি ক্যান্ডেল, পরের দিন পজিটিভ ক্যান্ডেল। এইখানে দেখেন 15ই ফেব্রুয়ারি বড় একটি মারবুজি ক্যান্ডেল, তারপরে থেকে আবার নেগেটিভ। এর ধরনের আর বলার কিছু নেই। আপনারা যদি একটু ব্যাগের থেকে দেখে আসেন তাহলে আমার কথার প্রমাণ আপনারা পাবেন। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলেছিলাম যে আজকে মার্কেটের পজিটিভ থাকার সম্ভাবনা আছে। আমাদের মার্কেট 3 পয়েন্ট মাইনাস করে দিন শেষ করেছে, অত্যন্ত প্রতিযোগিতা করেছে, সাপোর্টের কাছে একটি কনফিউশন ক্যান্ডেল দিয়েছে। এ ধরনের ক্যান্ডেল আবার সংকেত দেয় যে মার্কেটের সেলার দুর্বল হয়ে আসছে, বায়ার এখানে স্ট্রং হয়েছে। সাপোর্ট লেভেলের কাছে এ ধরনের ক্যান্ডেল পুল ব্যাকের একটি সম্ভাবনাময় একটি সিগন্যাল প্রদান করে। এখন নিশ্চিতভাবে বলা যাবে না, মার্কেট নাইটফল করে প্রায় এখান থেকে 2 সপ্তাহ ধরে মার্কেট পড়ছে। বড় একটি সাপোর্ট জোন ভেঙে চলে এসেছে, মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করেছে। সুতরাং এখন আর নিশ্চিত হয়ে বলা যাবে না যে মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করছে। যতক্ষণ পর্যন্ত কনফার্মেশন না পাওয়া যাচ্ছে, ভলিউম বৃদ্ধি না পাচ্ছে, প্রাইজের সাথে সাথে ভলিউম বৃদ্ধি পেতে হবে, তাহলে আমরা একটা আশা করতে পারি। তা না হলে আমরা এখানে কনফিউশনের মধ্যে রাখবো। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তবে মার্কেটে যে কোনো সময় প্রেক্ষাপট বদলে যেতে পারে। নিরাশ না হয়ে এই অবস্থায় একটু সতর্ক অবলম্বন করতে হবে, পেনিক সেল থেকে দূরে থাকতে হবে। এখন আর পেনিক সেল দিয়ে লাভ নেই। মার্কেট সাপোর্ট এসে গেছে, অর্ডার ব্লকে দাঁড়িয়ে গেছে, এফবিজিতে মার্কেট পৌঁছে গেছে। আমি গতকালকে আপনাদের বলেছিলাম সেই চার্টটি এখনও করে রেখেছি। তাই আর বেশি কথা বলে সময় লেন্দি করব না। চলুন দেখি আজকে মার্কেটে কী পরিবর্তন হয়েছে। আজকে দিনের শেষে দেখতে পাচ্ছি 171টি শেয়ার পজিটিভ হয়েছে। গতকাল ছিল 13টি শেয়ার, আজকে অনেক ভালো দিন শেষে আমরা দেখতে পাচ্ছি 171টি শেয়ার পজিটিভ। গতকাল ছিল 352টি নেগেটিভ, আজকে 150, 150টি নেগেটিভ। 63টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 3 পয়েন্ট মাইনাস করে 5640-এ মার্কেট অবস্থান করছে। মার্কেট কিন্তু থেমে গেছে। মার্কেট কিন্তু আমাদের সেই সাপোর্ট জোনের মধ্যে 5600 থেকে 5660 এই জোনের মধ্যে কিন্তু মার্কেট থেমে গেছে, এবং আমাদের অর্ডার ব্লক জোনে, যেটি আমাদের অর্ডার ব্লকের ওপর এবং এফভিজির নিচে মার্কেট দাঁড়িয়ে গেছে। এখন দেখার বিষয় মার্কেট আগামী অর্থাৎ একদিন বাকি আছে, এ সপ্তাহে একদিনে মার্কেট কী করছে। তবে আগামী সপ্তাহ থেকে মার্কেটের ঘুরে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। অনেকে হয়তো বলবেন যে আপনি তো সবসময় পজিটিভের কথাই বলেন। আসলে পজিটিভ কথা বলি না, যেদিন নেগেটিভ সেদিন নেগেটিভের কথা বলি, যেদিন পজিটিভ সেদিন পজিটিভের কথা বলি। যদি আপনি আমার আজকে ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে বিগত ভিডিওগুলো দেখে আসুন, তারপর আমি কি বলি, কোন ধরনের প্রেডিকশন করি আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। লেনদেনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 506 কোটি হয়েছে, গতকাল ছিল 601 কোটি, সেখান থেকে 95 কোটি আজকে মাইনাস হয়ে গেছে। ভলিউমটা অত্যন্ত দুঃখজনক, ভলিউম ক্রমান্বয়ে নিচের দিকে আসতেছে। তবে ভলিউম ড্রাই হয়ে যাওয়াও মার্কেটের জন্য আবার ভালো সিগন্যাল হতে পারে। ভলিউম যত ড্রাই হয়ে যায় তত আস্তে আস্তে সেল প্রেশার কমতে থাকে, আর কোনো এক সময় সবাই আবার ইন্টারেস্ট নিয়ে মার্কেট আবার বিনিয়োগ করা শুরু করে। এখন দেখার বিষয় মার্কেটের কোন ধরনের বিহেভটা করে 1 তারিখের পর থেকে। টপ সেক্টরের মধ্যে আমরা আজকে প্রত্যেকটি সেক্টরে একটা ভালো মুভমেন্ট দেখেছিলাম। গতকাল যেটা দেখেছিলাম তার পুরা বিপরীত। গতকাল পুরা সেক্টরে লাল ছিল, আজকে পুরা সেক্টরই ভালো একটা পারফরমেন্স দেখার চেষ্টা করেছিল। তারপরে আমরা দেখতে পাচ্ছি দিনের শেষে টেক্সটাইল, ইন্স্যুরেন্স, ফার্মা, ব্যাংক মিউচুয়াল কিন্তু আজকে নাড়াচাড়া দিয়েছে, আপনারা দেখেছেন। তো আশা করছি তারা যেহেতু গরম হয়েছে, যে সেক্টরগুলো আজকে উঠে এসেছে, ভালো করার চেষ্টা করেছে, তারা কিন্তু মার্কেটের জন্য লিডার। এরা যদি 1 তারিখ থেকে ভালোটি পারফরমেন্সে যায় তাই মার্কেট ঘুরে যাবে। তো মার্কেট ঘোরার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ 1 তারিখ পর্যন্ত মার্কেটের মধ্যে অনেক প্যানিক থাকে। 1 তারিখ পর থেকে মানুষ গা ছেড়ে দিয়ে বিনিয়োগের দিকে এগিয়ে আসে। এখন দেখতে হবে যে আসলে আমাদের এই প্রেডিকশন কতটুকু বাস্তবায়িত হচ্ছে। তাই আমরা সেক্টর নিয়ে কথা বলছি না, সরাসরি প্রাইস অ্যাকশন ক্যান্ডেলস্টিকে চলে যাচ্ছি। আজকে দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি গতকাল ছিল একটা বেয়ারিশ মারবুজি ক্যান্ডেল, আজকে দিনের শেষে অনেক প্রতিযোগিতা করে দিন শেষে একটি গাবি স্টোন ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে। ক্যান্ডেলটি কনফিউশন। অনেকে 3 পয়েন্টের জন্য এটাকে ইনভার্টে হ্যামার বলবে, না ইনভার্টে হ্যামার এটা বলা যাবে না। এটাকে ইনভার্টে হ্যামার হতে গেলে তার বডির আরও বড় হওয়া দরকার ছিল, বডিটি অত্যন্ত নগণ্য। তাই আমরা এটিকে আর ইনভার্টে হ্যামার বলছি না, আমরা এটি গ্রাবি স্টোন বলছি, কনফিউশন ক্যান্ডেল। পর্যাপ্ত পরিমাণ বায়ার সকালে এসেছিল, এসে তারা আবার সেলাররা স্ট্রং হয়ে যায়, হয়ে নিচে চলে এসেছে। আসার পরে নিচ থেকে আবার বায়াররা উঠিয়ে নিয়ে নিচে একটি ছোট্ট শ্যাডো করে বডি করেছে। সুতরাং উভয় পক্ষ এখানে প্রতিযোগিতা করেছে।
সমান সমান তালে প্রতিযোগিতা করেছে, তাই কনফিউশন ক্যান্ডেলটি। তবে গ্রাভিস্টোন এই ধরনের জায়গায় গ্রাভিস্টোন, ড্রাগন ফ্লাই, ইনভার্টার হ্যামার, স্পেনিং টপ, ডোজি স্টার এই ধরনের ক্যান্ডেলগুলো সাপোর্টের কাছে ডাউনে এসে সাপোর্ট লেভেলে এসে ক্রিয়েট করা মানে একটু ভালো সিগন্যালের আমরা আশা করি। তো এর আগেও একবার করেছিল, এর আগেও আমরা দেখেছিলাম এখানে করেছে, কিন্তু সেটি আমাদের সাথে প্রতারণা করেছে। এইখান থেকে মার্কেট ঘুরে যাওয়ার কথা ছিল, এখানে চমৎকারভাবে একটি স্পেনে টপ করেছিল, তারপরে একটি ইনভার্টেড পিনবার ক্যান্ডেল করেছিল সাপোর্টকে অনার করে, কিন্তু সেটি টিকে নাই। পরপর দুদিন বড় পতন দিয়ে আবার নিচের সাপোর্ট এসে দাঁড়িয়েছে, আবার এখানে সেই ধরনের ছোটো ছোটো ক্যান্ডেল করা একটা পাইতারা করছে। দেখা যাক একটা করেছে, আবার এখানে এরকম করছে কিনা। তাই এবার আর ওই গতবারের মতোই আমরা সবাই আশ্বাস নেব না, একটু সন্দেহের চোখে রাখবো। যদি আমাদের এখান থেকে একটা কনফার্মেশন দিয়ে ভলিউম বৃদ্ধি পেয়ে সামনের দিকে এগিয়ে যায়, তাহলে আমরা স্বতঃস্ফূর্তভাবে মার্কেটের দিকে এগিয়ে আসবো। তা নাহলে এখানে কনফিউশনে থাকবেন, তাড়াহুড়া করে কি প্যানিক সেল দেবেন না। দেখুন মার্কেটকে পর্যবেক্ষণ করুন, মার্কেট এই সাপোর্ট জোন অর্থাৎ 5600 ভেঙে যাচ্ছে কিনা। যতক্ষণ না ভাঙছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে স্টে করব। আর যদি 5600 ভেঙে যায়, তাহলে মার্কেটের জন্য বড় আবার পতন হওয়ার সম্ভাবনা থাকবে, তখন আমরা সাইড লাইনে আবার চলে যাব। ততক্ষণে ধৈর্য ধারণ করতে হবে, কৌশলে ট্রেড করতে হবে। আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি। সেদিক থেকে ক্যান্ডেলটি কনফিউশন হলেও সম্ভাবনাময়। অবস্থান দিক থেকে যদি বলি, অবস্থান গতকাল খারাপ ছিল, আজকে আমরা অবস্থানটি ভালো বলবো, কারণ এই অবস্থানে এই ধরনের ক্যান্ডেল নিঃসন্দেহে ভালো। সেদিক থেকে অবস্থানটা ভালো বলবো, ক্যান্ডেলের অবস্থানটা আজকের জন্য ভালো। এখন আসুন সাপোর্ট কিন্তু আমি গতকালকে আপনাদের বলেছি 5600 থেকে 5660 এই জোনটি আমি দিয়ে রেখেছি। এটি নিচের লেভেলে 5600, উপরে 5660 প্লাস মাইনাস। তো এই জায়গাটি আমাদের একটু দেখে রাখতে হবে, যাতে আমরা কোনো প্রকার ফল যদি করে তাহলে আমরা যেন সাইড লাইনে যেতে পারি। তো এটা থাকবে আমাদের সাপোর্ট জোন। আমি আবারও আপনাদের এখানে দেখিয়ে রেখেছি, যাতে আপনারা আশ্বস্ত হতে পারেন যে এই লেভেলটি আমরা দেখে রাখবো। তবে এই জায়গাটির জন্য আমার খুবই ভালো লাগছে যে এই জায়গা থেকে মার্কেটে একটা পরিবর্তনের সম্ভাবনা আছে। এখন 1 তারিখ থেকে কোন ধরনের বিহেভ করে সেটা আমরা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিব। তো এই ছিল সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ব্যাপারে। আর বলতে চাচ্ছি না, রেজিস্ট্যান্স এখন অপরিচিত হিসেবে আমরা দেখব। রেজিস্ট্যান্স আমরা ফার্স্ট রেজিস্ট্যান্স হিসাবে আমাদের ইএমই 50কে ধরে রাখবো, খুব নিকটে আমাদের ইএমই 50, কালো দাগটি 50, এবং আমাদের নিচে সাপোর্ট আরেকটা আছে, সেটি হলো আমাদের 100, ইএমই 100। এটুকু কিন্তু আমাদের সেই সাপোর্ট জোনের মধ্যে আছে। তো এটি থাকবে আমাদের এখন রেজিস্ট্যান্স বলতে গেলে ওটাই 5740-41 এই লেভেল, আর সাপোর্ট লেভেলটা তো বলেই দিলাম। আসুন ভলিউমটা অত্যন্ত দুঃখজনক, 506 কোটি। আমরা আজকে 95 কোটি মাইনাস হতে দেখেছি, 3 পয়েন্ট মাইনাস। মার্কেট অত্যন্ত চ্যালেঞ্জ করে টিকে থাকার চেষ্টা করেছে, কিন্তু পারে নাই, 3 পয়েন্ট মাইনাস করেছে। সুতরাং ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী ভলিউমও মাইনাস, প্রাইজও মাইনাস। সেদিক থেকে এটা ভলিউম ম্যাট্রিক্স বলে এটা পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। গতকালকে যেটা বলেছিলাম যে আমরা আজকে কিন্তু মার্কেটের একটা পরিবর্তন আসার সম্ভাবনা আছে। 110 কোটি কমে গেছিলো, 78 পয়েন্ট কমে গেছিলো। সেদিক থেকে আমরা আশা করেছিলাম মার্কেট আজকে একটা পজিটিভ সিমটমে থাকবে, পজিটিভ ক্যান্ডেল করেছে প্রায় 3 পয়েন্ট মাইনাস। মার্কেট কিন্তু চ্যালেঞ্জ করেছে টিকে থাকার জন্য। তো যাই হোক, সেদিক থেকে ভলিউমটা নেগেটিভ হলেও ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী পজিটিভ। তবে ভলিউম বৃদ্ধি পেতে হবে। এই ধরনের ভলিউম দিয়ে আসলে মার্কেটের ভালো কিছু আশা করা যায় না, অত্যন্ত নগণ্য ভলিউম। এ ধরনের ভলিউমে মার্কেটের বড় মূল্যায়ন হবে সে ধরনের আশা করা যায় না। এমএসিডি এবং হিস্টোগ্রামটা নেগেটিভ। আমরা গতদিন বলেছিলাম এখানে সেলার স্ট্রং ভূমিকা আছে, এটা যতক্ষণ পর্যন্ত হালকা লাল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটি নেগেটিভ হয়ে থাকবে। এখনও পর্যন্ত যারা সেলার তারা এখানে স্ট্রং ভূমিকা আছে, আমরা দেখছি মার্কেটে প্রতিযোগিতা হয়েছে, তারপরেও সেলারাই জিতে গেছে। সেদিক থেকে এই টুলসটি এখনও নেগেটিভ। আরএসআই আমরা গতকালকে বলেছিলাম যে 30-এর কাছাকাছি যাওয়ার সম্ভাবনা আছে। আজকে আমরা দেখতে পাচ্ছি মার্কেটে সেই জায়গায় ঘোরাঘুরি করছে, বেশি নিচে আসেনি, 31 রয়ে গেছে, 30-এর উপরে রয়ে গেছে। তবে 30-এর কাছাকাছি যেতেও পারে, আর একদিন আছে 30-এ বাড়ি খেয়ে উঠে যেতেও পারে, আবার এখান থেকেও ঘুরে যেতে পারে, কারণ 30-এর কাছাকাছি চলে এসেছে। তো এখন নিচেই চলে যাওয়া মানে ওভারসোল হয়ে যাওয়া। আর নিচে 30-এর নিচে যদি আরএসআই চলে যায়, তাহলে কিন্তু আরএসআই আবার খুব শার্পলি নিচে চলে যায়। এটা বিগত দিনের আমাদের যে দেখেছি মার্কেট ঘটনা, কি এই ধরনের ঘটনা ঘটাইছে। 30 পার হয়ে গেলেই মার্কেটের শার্পলি একটা নিচে চলে যায়। অনেক সময় দেখেছি আমরা 15-16তে চলে গেছে। তো যাই হোক, অমনটি আমরা আশা করি না।
আমরা সবাই প্রত্যাশা করি যে মার্কেট আমাদের এই RSI 30-এর ওপর থেকে ঘুরে যাক। সাধারণ বিনিয়োগকারী নিঃস্ব হয়ে যাচ্ছে, পকেট শূন্য হয়ে যাচ্ছে, প্রত্যেকের শেয়ার থেকে টাকা উধাও হয়ে গেছে। এখন এই অবস্থানে সবাইকে এগিয়ে আসতে হবে, কমিশনকে এগিয়ে আসতে হবে, যারা কর্মকর্তা লেভেলে আছেন, দেশ পরিচালনায় দায়িত্বে যারা আছেন, দেশের বড় একটি বিনিয়োগ প্রতিষ্ঠান, এই জায়গার দিকে দৃষ্টি দেওয়াটাই সবচেয়ে জরুরি বলে মনে করছি। আমি সব স্তরের সকলকে অনুরোধ করব যে আপনারা এগিয়ে আসুন, সাধারণ বিনিয়োগকারীর জন্য কিছু একটা করুন। সাধারণ বিনিয়োগকারীদের বলবো একটু ধৈর্য ধারণ করুন, নিশ্চয়ই আল্লাহ আমাদের সহায় হবে। এ ধারা চলমান থাকবে না, অবশ্যই একটা পরিবর্তন আসবে, শুধু সময়ের অপেক্ষা। তো ভালো থাকবেন, সতর্ক অবলম্বন করবেন, তাড়াহুড়ো করবেন না। 1 তারিখ থেকে মার্কেটে একটা পরিবর্তন আসার সম্ভাবনা আছে, সে সময় একটা কনফার্মেশন পেলেই আমরা সিদ্ধান্তে যাব। ততক্ষণে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।